হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকের স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 1 আর আজকে আমি এখানে টপ 15 কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট, তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। তো আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবে। তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, নিম্নের কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? মানে কোন ব্যক্তিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বি মহাত্মা গান্ধী, সি লালমোহন ঘোষ, না ডি দাদাভাই নৌরোজি। তো কোনটা উত্তর হবে এখানে? তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো। তো কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, কাবেরী নদীর ওপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাতটি হলো কোনটি? মানে কাবেরী নদীর ওপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাতটি হলো নাম কি? এ নাগার্জুন সাগর, বি হুড্রু, সি ধুয়াধার, না ডি শিব সমুদ্রম। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে কাবেরী নদীর ওপর, কাবেরী নদীর ওপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাত। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, শিব সমুদ্রম। শিব সমুদ্রম হলো কাবেরী নদীর ওপর অবস্থিত বিখ্যাত জলপ্রপাত। আর এই যে এ নাম্বার যে আছে নাগার্জুন সাগর, এটি হলো কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। কৃষ্ণা, এটাও মনে রাখবে, এটাও পরীক্ষায় আসে যে নাগার্জুন সাগর এটি হলো কৃষ্ণা নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাতটি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, চেঞ্জিং ইন্ডিয়া, চেঞ্জিং ইন্ডিয়া শীর্ষক পুস্তকটির লেখক হলেন কে? কে এই চেঞ্জিং ইন্ডিয়া শীর্ষক পুস্তকটি লিখেছিলেন? এ মনমোহন সিং, বি নরেন্দ্র মোদী, সি এস জয়শঙ্কর, না ডি শশী থারুর। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে চেঞ্জিং ইন্ডিয়া, এই বইটি কে লিখেছেন? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, মনমোহন সিং। মনমোহন সিং এই বইটি লিখেছিলেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপর নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হলো কোনটি? মানে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন? এ বনফুল, বি পরশুরাম, সি ভানুসিংহ, না ডি বীরবল। তো কোনটা উত্তর হবে এখানে? তো তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এ বি সি না ডি? কোনটা উত্তর হবে? তো রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, ভানু সিংহ। ভানু সিংহ ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর বাকি 3টা যে আছে বনফুল, পরশুরাম আর বীরবল, তো কোনটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে বনফুল হলো বলাইচাঁদ মুখার্জি, বনফুল ছদ্মনাম হলো বলাইচাঁদ মুখার্জির। আর পরশুরাম হলো রাজশেখর বসু, আর বীরবল হলো প্রমোদ চৌধুরী। এই 3টাও তোমরা মনে রাখবে অবশ্যই, যে বনফুল হলো বলাইচাঁদ মুখার্জি, তারপরে পরশুরাম হলো রাজশেখর বসু, তারপরে বীরবল হলো প্রমোদ চৌধুরী। এই 3টি মনে রাখবে অবশ্যই। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, ভানু সিংহ। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে ভীমতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মানে ভীমতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এ উত্তরাখণ্ড, বি গুজরাট, সি কেরল, না ডি সিকিম। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো বলেছে এখানে ভীমতাল হ্রদ। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত এই ভীমতাল হ্রদটি। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, কে বাংলায় শ্রমজীবী সমিতি গঠন করেন?
শ্রমজীবী সমিতি বাংলায় কে গঠন করেন? এ চিত্তরঞ্জন দাস, বি শশীভূষণ বন্দ্যোপাধ্যায়, সি প্রসন্ন কুমার রায়, না ডি দুর্গামোহন দাস। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো এখানে বলেছে বাংলায় শ্রমজীবী সমিতি গঠন করেন কে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। শশীভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলায় শ্রমজীবী সমিতি গঠন করেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, কোন রাজ্যের কোষা সিল্ক প্রসিদ্ধ? এখানে কি বলেছে যে কোষা সিল্ক প্রসিদ্ধ কোন রাজ্যের? এ উড়িষ্যা, বি অসম, সি ছত্তিশগড়, না ডি জম্মু ও কাশ্মীর? তো সঠিক উত্তরটি কোনটা হবে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে কোন রাজ্যের কোষা সিল্ক প্রসিদ্ধ? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের কোষা সিল্ক প্রসিদ্ধ। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? এ রাজ্যপাল, বি রাষ্ট্রপতি, সি মুখ্যমন্ত্রী, না ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে যে রাজ্য, আর যদি এটা যদি কেন্দ্র বলতো কেন্দ্র নির্বাচন কমিশনার, তখন সেটা কিন্তু রাষ্ট্রপতি উত্তর হয়ে যেত। যেহেতু এখানে বলেছে রাজ্য নির্বাচন কমিশনার, তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, রাজ্যপাল। এটার সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করে থাকেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, কোন এককের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? এ আর্গ, বি নট, সি ফ্রাঙ্কলিন, না ডি গিরা? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। এখানে বলেছে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, নট। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি, নট। এই নট এককের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। আর যদি বলে যে বায়ুর গতিবেগ পরিমাপ করার যন্ত্রের নাম কি, তখন সেটা কিন্তু হয়ে যাবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপ করার যন্ত্র। এটা মনে রাখবে, এটা পরীক্ষা আসতে পারে যে বায়ুর গতিবেগ পরিমাপ করার আর যন্ত্রের নাম কি, তখন কিন্তু উত্তর হবে অ্যানিমোমিটার। মনে রাখবে তোমরা অ্যানিমোমিটার। তারপরে নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহের সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয় বলেছি কিন্তু। তো এ নাম্বার কি বলেছে? সংবিধানের 4র্থ অংশে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। বি আদালত কর্তৃক বলবৎযোগ্য। সি কি বলেছে? আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে সংযোজিত হয়েছে। না ডি এই নীতিগুলি জনকল্যাণকর রাষ্ট্রকে ব্যাখ্যা করে? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহের সম্পর্কিত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়। তো আগে জানতে লাগবে যে সঠিক কোনগুলি। তো প্রথমে জানি যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে। তাহলে অপশন নাম্বার সি হবে হলো রাইট, মানে সঠিক। আর এটি এ নাম্বার আছে যে সংবিধানের 4র্থ অংশে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এটাও সঠিক। আর ডি বলেছে কি এই নীতিগুলি জনকল্যাণকর রাষ্ট্রকে ব্যাখ্যা করে, এটাও সঠিক। মানে এ, সি আর ডি তিনটাই সঠিক। তো বি নাম্বারটা হবে রাইট, যে এটা হলো সঠিক নয়। এখানে বলেছে যে সঠিক নয়, তাহলে বি নাম্বারটা হবে উত্তর, যে এটি আদালত কর্তৃক বলবৎযোগ্য।
কিন্তু এই নীতিটি হলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তো এখানে বলেছে সঠিক নয়, এর জন্য অপশন নাম্বার বি হবে উত্তর, যে আদালত কর্তৃক বলবৎযোগ্য। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে? বলেছে যে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে? এ গ্রেট ব্রিটেন, বি আমেরিকা যুক্তরাষ্ট্র, সি কানাডা, না ডি সোভিয়েত রাশিয়া। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের অনুকরণে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের থেকে এই অনুকরণ করা হয়েছে এই আইনটি, গ্রেট ব্রিটেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, ভারতে নয়া আর্থিক নীতি চালু হয়েছে কত সালে? কত সালে ভারতে নয়া আর্থিক নীতি চালু হয়েছে? এ 1997 সালে, বি 1989 সালে, সি 1991 সালে, না ডি 1995 সালে? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো ভারতে নয়া আর্থিক নীতি চালু হয়েছে, তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 1991 সালে। 1991 সালে এই ভারতে নয়া আর্থিক নীতি চালু হয়েছে। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? মানে সমুদ্রে যে ভাসমান বরফের স্তূপ থাকে তাকে কি বলা হয়? এ শৈলশিরা, বি হিমবাহ, সি হিমশৈল, না ডি ক্রেভাস? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। তো এখানে বলেছে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে কি বলা হয়? তো সমুদ্রের জলে দেখো, এর মনে করো সমুদ্রের জল এইভাবে ভেসে থাকে, একটি মনে করো একটি বরফের স্তূপ, তাহলে উপরে থাকে এলো কত আর নিচে থাকে কত? মানে 11/12 থাকে, মানে 12 ভাগের 11 ভাগই থাকে নিচে আর 1 ভাগ থাকে উপরে। মানে বেশিরভাগ সম্পূর্ণটাই থাকে নিচে, খালি 1 ভাগ থাকে উপরে। এই মানে 12 ভাগের 11 ভাগ নিচে আর 1 ভাগ উপরে থাকে। তাহলে এই বরফের স্তূপটাকে কী বলা হয়? তো একে বলা হয় অপশন নাম্বার সি, হিমশৈল। হিমশৈল বলা হয় এই বরফের স্তূপকে। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, বর্তমান ভারতের কোথায় প্রাচীন কামরূপ রাজ্যের অবস্থান ছিল? মানে বলেছে এখানে প্রাচীন কামরূপ রাজ্যের অবস্থান ছিল বর্তমানে ভারতের কোথায়? এ তেলেঙ্গানা, বি পশ্চিমবঙ্গ, সি অসম, না ডি বিহার? তো কোনটা সঠিক উত্তরটি হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে প্রাচীন কামরূপ রাজ্যের অবস্থান ছিল বর্তমানে ভারতের কোথায়? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, অসম। অসমে ছিল আগে, অসম। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, মালনাদ দেখা যায় কোন অঞ্চলে? এ গুজরাট উপকূলে, বি কর্ণাটক মালভূমিতে, সি রাজস্থানের মরুভূমিতে, না ডি ছোটনাগপুর মালভূমিতে? তো কোনটা সঠিক উত্তরটি হবে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মালনাদ দেখা যায় কোন অঞ্চলে? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, কর্ণাটক মালভূমিতে। কর্ণাটক মালভূমিতে এই মালনাদ দেখা যায়। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি। তো এই ছিল টোটাল 15টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর এই কোশ্চেনগুলি পড়লে তোমাদের যে কোনো পরীক্ষায় অনেকটাই সুবিধা হবে। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।